বয়সে বেয়াদবি পারে না। বেদবি নয় বাবা, এটা হচ্ছে দাবা খেলা। যাও ঘরে যাও। ছোট গোলাপা, এই খেলাটা আমার বড়ই পছন্দ। আমাদের জীবনের সাথে মিলে যায়। রাজার থাকে মন্ত্রী, প্রজা, হস্তি বাহিনী, গুরসুয়ার বাহিনী। এদেরকে নিয়ে রাজা যুদ্ধে যায়। কখনো হারে, কখনো জিতে। বুঝলে শামশের, যতক্ষণ তোমার সৈন্য সামন্ত থাকে ততক্ষণই তোমার শক্তি আর ক্ষমতা। আমি অত কিছু বুঝি না বড় সাহেব, বুঝতেও চাই না। সারা গ্রামে খবর দিয়া দিছি ছোট সাপ বিরাট থেকে আসতেছে। সারা গ্রামে আনন্দের ধুম করছে। জমিদার বাড়ির গৌরব আমার ছেলে বিলেত থেকে বারিস্টারি শেষ করে আসছে। আমি তো অপেক্ষা করছি তাকে একটা ভালো বিয়ে দিয়ে কলকাতা পাঠিয়ে দেব। কোর্টের একজন বড় উকিল হয়ে ইংরেজদের সাথে উঠা বসা করবে। মাঝে মধ্যে গ্রামে এসে তার বিশাল জমিদারি দেখাশোনা করবে আর খাজনা আদায় করবে। আমি আর কই দিই। জি বড় সাহেব, এইটা আপনি ঠিকই কইছেন। কতদিন ছোট সাপে দেখি না। এইবার ছোট সাপ দেশে আইলে তার নিয়ে আমি পাখি শিকারে যাব। বিলের সবচেয়ে বড় মাছটা আনবারে খাওয়াবো। শামশের, জি বড় সাহেব। গ্রামের সবাইকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করো। জি বড় সাহেব, আমি এখনই যাইতেছি। আচ্ছা, রতন পাগলারে তো দেখতেছি না অনেক দিন। সাবধান সাবধান, দেশে বিদেশি ডাকাত পড়েছে। বিদেশি ডাকাত আর দেশি দালাল মিলে আমার সোনার দেশটা বিরান করলো। খাজনা বন্ধ করো, খাজনা বন্ধ করো। লাঙ্গল যার জমিন তার, লাঙ্গল যার জমিন তার। শামশের, জি বড় সাহেব। পরে ডাইকে নিয়ে আসো তো। রতন পাগলা, এদিকে আসো। বড় সাহেব তোমার ডাকতেছে। আসসালামু আলাইকুম বড় সাহেব। রতন, তোমারে অনেক দিন বলেছি এই সব কথা গ্রামে ছড়াবে না। শামশের, বড় সাহেব। ওর পুরো গাল ভরে একটা চোর লাগাও। এইটাই তার উত্তম শাস্তি। যাও, এবার রতনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করো। এই বাকি খাবারগুলো নিয়ে নে। আর খাবো না, পেট ভরে গেছে। আর খাবো না? না। রতন, বড় সাহেব, আমার মনে আজ খুব আনন্দ। আমার মনে তো সব সময় আনন্দ থাকে। চাওয়া পাওয়ার হিসেব শূন্য, আর শূন্যে বেড়ায় পৃথিবীর সারা প্রান্ত। রতন, একটা গান ধরো তো। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই।
আমি তো সেই ঘরের মালিক নই। বাহ বাহ, চমৎকার। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে শামশেদ ভাই, আরে বসো, বসে কথা বল। ঠিক আছে, তুমি বসো। আহা, আমি বলছি তুমি বসো, বসে। এবার তোমার কথা কও, বিদেশ জীবন কেমন কাটলো? বুঝলে শামশেদ ভাই, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন ঘুরে যেতাম, তখন মনে হতো কবে লেখাপড়া শেষ হবে। মনটা ছটপট করতো এই দেশের মাটির জন্য। জানো শামশেদ ভাই, বিলেতে সব কিছু আছে, কিন্তু শান্তি ছিল না এই মনে। এই দেখো, আমার দেশের মাটি আলো বাতাসে প্রাণটি ভরে উঠছে। আহ, আমিও তো কিছু বুঝি না ছোট সাহেব। আমার দুনিয়া এই গ্রাম আর বড় সাহেব। স্বপ্ন দেখা ভুলে গেছি। আমার পরিচয় একটাই, বড় সাহেব। কেউ খেদায় দিলেও যাওয়ার জায়গা নাই। আমার ওই ভাঙা সলবাসের ঘরে আমার মাইয়া পুতুলে একমাত্র চাঁদের আলো। বেশি দিন নয় শামশেদ ভাই, আপনার পুতুল এতে সবখানে আলোচনা। ও বড় হয়ে একটি মানুষ হোক। আচ্ছা শামশেদ ভাই, আপনি নিজের ঘর ছেড়ে এই ভাঙ্গা ঘরে থাকছেন কেন? এবার বাবাকে বলে দেব তোমাকে একটা ভালো থাকার ব্যবস্থা করতে। সুখে আছি ছোট সাহেব, আর ঝামেলা বাড়েও না। দেশের অবস্থা ভালো নাই। ইংরেজরা প্রতি বছর খাজনা বাড়ায়, আর কষ্ট হয় আমার এই বাংলার কৃষকের। ওরা যুগের মতো বাংলার মানুষের রক্ত চুষে খাচ্ছে, আর তাদের সহযোগিতা করছে এদিকে কিছু সুবিধাভোগী জমিদার। আর নয়, আর নয়, আমাদের সম্পদে তাদের দেশে করছে বড় বড় দালান রাস্তাঘাট। এবার হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এক হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করব। জানি না এদেশের অসহায় কৃষক শ্রমিকের কবে মুক্তি হবে। ওদের মুক্তির চিন্তা বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করো। কৃষকের লাঙ্গলই আমাদের মঙ্গল। ওদের হাড় ভাঙ্গা কষ্টের ফসলে আমরা জমিদাররা বেঁচে আছি। কৃষক বাঁচলে জমিদার বাঁচবে। শামশেদ, তোমাকে চেয়ারে বসার অনুমতি কে দিল? এত বড় স্পর্ধা! আমি যদি চেয়ারে বসতে পারি, তাহলে শামশেদ ভাই নয় কেন, আমাদের রক্ত এক। তুমি বিলেত গিয়ে ভুলে গেছো আমাদের প্রথা। প্রথা? কিসের প্রথা? এই প্রথা কাদের সৃষ্টি? মানব সৃষ্টি উঁচু নিচু, ধনী গরিব, জাত কাল। আমরা আদিম সভ্যতাকে গুড়িয়ে আধুনিক সভ্যতায় পা রেখেও এখনো মানুষ হই। প্রথা আমরা ভিন্ন রূপে ধারণ করি। প্রথা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই প্রথা নামক হিংস্র পশুটাকে আমি হত্যা করব।
আমি এসব ঘৃণা করি। দাঁড়াও, তোমারই ব্যবহারে আমি খুবই চিন্তিত। তবুও একজন পিতা হিসাবে তোমার প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি চিরকৃতজ্ঞ আব্বা। আপনি আজীবন সম্মান পাবেন। আব্বা, বলতে পারবেন কেন শামশেদ ভাইয়ের মাতা কোন দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল? চুপ করো, চুপ করো। তোমার এই আচরণে আমি খুবই বিব্রত। তবে শুনো, কদম পাশার একমাত্র জমিদার কন্যার সাথে তোমার বিবাহের সম্বন্ধ চলছে। আমি আমি তোমার সম্মতি চাই। দুঃখিত আব্বা, আমি এখনো বিবাহের জন্য প্রস্তুত নই। তাছাড়া কাল ভোরে কলকাতায় চলে যাচ্ছি। আব্বা, দয়া করে আপনার স্বাস্থ্যের প্রতি একটি যত্ন নেবেন। বাজান, ও বাজান, তুমি কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? কি রে মা, কি জিজ্ঞাইতে চাস? আজকে স্কুলের মাস্টার মশাই আমাকে জিজ্ঞাসা আমার দাদার নাম কি। আমি বলছি আমার দাদার নাম হচ্ছে বড় সাপ। তারপরে সবাই মিলে হাসাহাসি করলো। বাজান, কি রে, উত্তর দিল না? এই তোরে না কইছি এসব উল্টো পাল্টা প্রশ্ন মানে জিগাবি না। কেউ জানতে চাই কবি আমার দাদা দাদি নাই। অনেক রাত হয়েছে, এখন ঘুমাইতে যাও। শুয়ে পড় মা। চলে নদী সে কুল ভাইঙ্গা যায়, ও মন সে কুল ভাইঙ্গা যায়, আবার আলো সে ঘুমায়া পড়ে সেই ফুলের গায়। আমার ভাঙা কুলে ভাষায় দড়ি রে, যদি পাই দেখা বন্ধুর, যদি পাই দেখা বন্ধুর, উজান গ্রামের নাইয়া। মাইরেন না গো সাপ, আর মাইরেন না। আল্লাহ, মাইরেন না গো সাপ, আর মাইরেন না। মাইরেন না গো সাপ, আর মাইরেন না। আল্লাহ, আল্লাহ গো, আমার সাওয়ালের বাঁচায় রাখো। মা গো, মা, কথা বলো না মা। মা গো, মা, কথা বলো না মা। এই খবরদার, এই খবরদার, কে আমার মায়ের গায়ে হাত তুলছে?
না রে মা। চল আমরা এই গ্রাম ছেড়ে পালায় যাই, নৌকা বসায় চলে যাবো অসীম দূরের এক গ্রাম, যেখানে মানুষ মানুষের দাম দেয়, বুকে তুলে নেয়। আমরা একবেলা যা পাই তাই খামো। তুই বড় হবি, স্কুলে যাবি। চল মা, চল, আর সময় নেই মা, চল চল আমরা চলে যাই মা। হাই মা, চল চল মা। হাই মা, হাই তো সাগর পাহাড়ে ধার, আমার চোখে পানি নিবে যাইয়া কোন সে দরিয়া, সেই অজানা পাহাড়ের লাইগা রে আমার কান্দে বাঁশির সুর, আমার কান্দে বাঁশির সুর, উজান গাঙের নাইয়া, ভাটির গাঙের নাইয়া, তুমি কই পারেনি পারলে নদী গেছে কতই দূর, উজান গাঙের নাইয়া, ভাটির গাঙের নাইয়া। রতন, প্রসাদ, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আসা যাওয়ার এই দুনিয়াতে কেউ কাউরে আটকে রাখতে পারে না বর্ষা। দিন ফুরাইলে রাত্রি হয়, আবার অন্ধকারে আলোর আশায় আমরা সবাই বসে থাকি। তুই একটা পাগল মানুষ, তবু এত কঠিন কথা আসে কি করে? দুনিয়াতে আমরা কম বেশি সবাই পাব। যারা একটু বেশি বুঝে তারা হইল বড় পাগল, রূপের পাগল, ক্ষমতার পাগল, দুনিয়া পাগল, অনেক রকম পাগলের খেলা ভরসা। পাগলের জাত, তবু আমি তোকে ভালোবাসি রতন। পাগলের কোনো জাত নাই গো ভরসা। ওরে বুলুয়ায় ধরে ফুল, যারে পাইলে হইবাই রাজা, পাওয়া গন্ডগোল, যারে পাইলে হইবাই রাজা, পাওয়া গন্ডগোল। এক গাছের এক ফুল, তারই নাম ঈশ্বর মূল, গাছেরই নাম ধর্ম পাশা, ফুলের নাম রাসূল। ওরে বুলুয়ায় ধরে ফুল, যারে পাইলে হইবাই রাজা, পাওয়া গন্ডগোল, পাওয়া গন্ডগোল, পাওয়া গন্ডগোল। আমার মনে কঠিন দুঃখ, বয়সের ভারে দেহমন বন্দি, বিবেকের কাঠ করায়। রতন, রতন, তুই কি পারবি আমার শামশেরকে ফিরিয়ে আনতে? রতন, এত বড় দুনিয়ায় কাউকে খোঁজা বড়ই কঠিন কাজ। তবু আপনি যখন বলছেন চেষ্টা করতে দোষ কি? তবে
শামশেদ ভাই আসলে আমি হয়তো আর আসবো না। আজরাইল আজরাইল চারিদিকে ঘোরাঘুরি করতেছে, কখন জানি ডাক পড়ে, কখন জানি ডাক পড়ে। আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লুয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও কেউ কি কেউ কি ঘরে আছো? কেউ কি শুনতে পাচ্ছ? আমার আমার ভীষণ পানির পিপাসা লেগেছে। কেউ কি পারো আমাকে একটা পানি দিতে? পানি পানি। কে কে তুমি? তোমাকে তো চিনলাম না। কে? আমি আপনার শামশেদ বড় সাহেব। শামশেদ? 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 আমি শামশেদ, আমি অপরাধী। তাই বলে কি তুমি আমাকে একা ফেলে চলে যাবে শামশেদ? আমাকে ক্ষমা করবেন বড় সাহেব। ক্ষমা ক্ষমা তুমি তো আমাকে করবে শামশেদ। মিথ্যে প্রধান কালো কাপড়ে মুড়া ছিল আমার এই দুই চোখ। আমি আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। কেন নিজেকে ছোট করছেন বড় সাহেব? শামশেদ, আমি আমার জমিদারের অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে যেতে চাই। না বড় সাহেব, এটা হয় না। আপনার রক্ত আপনার আশ্রয় আর ছায়ায় বড় হয়েছে বড় সাহেব। আমি জানি না কেন আমার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বড় সাহেব। ছোটবেলায় মা আমার কইতো, বাজান রে, বড় হইলে বড় সাহেবের সেবা করবা, সম্মান করবা, কোনোদিন বেয়াদবি করিস না। বিশ্বাস করেন বড় সাহেব, আমি আপনার ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু জানেন বড় সাহেব, কোনোদিন বুক ফুলাইয়া আমার মেয়ের কাছে আমার নিজের পরিচয় দিবার পারিনি বড় সাহেব। আমি আপনার সম্পত্তি চাই না, আমি আশ্রয় চাই না, আমি খাবার চাই না। আমার জীবনের একটা ইচ্ছা বড় সাহেব, আমি একটিবারের জন্য হলো
আমি আপনাকে বাবা বলে বুকে জড়ায় ধরতে চাই বড় সাহেব। শামশেদ বাবা 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 আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা থাকবে পড়ে, কে করবে আর কার যত? মানুষ ধরো মানুষ ভজ, শুনবলির পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শুনবলির পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শুনবলির পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শুনবলির পাগল